হচ্ছে আমরা ব্রিজে আটকে যাব। হল্লা নিচে কর, হল্লা এই ক্ষেত্রে যাও গিয়া ওইদিক দিয়ে, হ্যাঁ ওইদিক দিয়ে যাও, ওইদিক দিয়ে যাও, ওইদিক দিয়ে যাও। এই যে দেখেন ব্রিজটা কিন্তু পানির সাথে একদমই মানে একদম নিচে নেমে গেছে ব্রিজটা। লেকের পানি বেশি হয়ে যাওয়াতে এই যে ব্রিজ, আমরা ব্রিজ একদম হাত দিয়ে ধরতেছি। এই যে দেখেন ব্রিজ হাত দিয়ে ধরলাম একদম এই ব্রিজের নিচে। এই যে দেখেন পিছনে ব্রিজের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। তো গাইস আছি এখন নাইক্ষ্যংছড়ি লেকের ঝুলন্ত ব্রিজে। এই দেখতেছেন এই ব্রিজটা একদম বান্দরবনের মেঘলা যে পর্যটন কেন্দ্র আছে, মেঘলার ব্রিজের মতো এই ঝুলন্ত ব্রিজটা। এই যে দেখতেছেন এখন ঝুলন্ত ব্রিজে আছি। হোয়াটসঅ্যাপ গাইস, এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা আছি এখন মরিচা, এটা হচ্ছে পাতাবাড়ি রোড। তো আজকে যাচ্ছি আমরা নাইক্ষ্যংছড়ি। তো আজকে আমার বাইকটা নিয়ে যাচ্ছি, 4বিটা নিয়ে, সাথে যাচ্ছে উজ্জ্বল। তো দেখা হচ্ছে নাইক্ষ্যংছড়ি। ওকে লেটস গো। তো গাইস আল্লাহর নাম নিয়ে আমরা মরিচা থেকে রওনা দিয়ে দিলাম নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, মরিচা থেকে নাইক্ষ্যংছড়ির দূরত্ব প্রায় 22 কিলোমিটার। আজকের এই যাত্রায় আমরা যাব মরিচার পাগলির বিল বরবিল গ্রাম হয়ে নাইক্ষ্যংছড়ি। গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা ছুটে চললাম নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভালো একটা ছেলে, ছোট ভাই। তোর বাড়ি হচ্ছে এখানে মরিচা বরবিল, ওর সাথে অনেকদিন পরে দেখা। বাইকে সবাই সাপোর্ট করবেন, পাশাপাশি আমাকেও আর কি। অবশ্যই ঠিক আছে ভাইয়া যাও। তারপর আফসার সাথে দেখা করার পর আবারও আমাদের গন্তব্যের দিকে ছুটে চললাম। নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর হাজারো পাহাড় আপনার চোখে পড়বে, আর এই পাহাড়গুলো দেখে আপনার মনটা সত্যিই ভরে যাবে। কিছু দূর যাওয়ার পর আদিবাসীদের একটা মুন্ডি শপ থেকে আমরা অল্প কিছু নাস্তা করে নিলাম। এটা হচ্ছে মুন্ডি, বার্মিস মুন্ডি। পুরা হাইলাম দেবে দেখুন, হরিণ মোটা আছে বাঁধে বানাবে ভালো হচ্ছে না। নাস্তা করার পর আমরা আবারও আমাদের গন্তব্যের দিকে ছুটে চললাম। তো আমরা আছি হচ্ছে এখন সোনাইছড়ি। এই জায়গা হচ্ছে সোনাইছড়ি পর্যটন কেন্দ্র। তো এটা এই জায়গাটা আপনারা নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পাবেন। এই যে দেখতেছেন সোনাইছড়ি পর্যটন কেন্দ্র এটা। গার্লফ্রেন্ড কি পাওয়া আছে? আপনার যে গার্লফ্রেন্ডের পা আছে? তো এই যে দেখতেছেন পাহাড়ি জায়গাটা, আসলে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো এই যে এখানে একটা বসার জন্য একটা জায়গা আছে, এখানে বসে রেস্ট করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, মানে একদম নিরিবিলি, খুব সুন্দর প্রকৃতির সাথে একদম মিশে যেতে পারবেন। আর এই যে এদিক থেকে দেখেন পাহাড়ের হিল ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। এই যে দেখতেছেন অসাধারণ একটা ভিউ পাহাড়ের। তারপর আমরা সোনাইছড়িতে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও ছুটে চললাম আমাদের আসল গন্তব্যের দিকে। তো আমরা আছি এখন নাইক্ষ্যংছড়ি স্টেশন, এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি বাজার। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি নাইক্ষ্যংছড়ি লেকে। এই যে এটা হচ্ছে উপবন পর্যটন লেক নাইক্ষ্যংছড়ি। আমরা এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো এই যে টিকিট, একটা টিকিট দাম হচ্ছে 40 টাকা। তো আমরা যেহেতু দুজন 80 টাকা দিয়ে দুটো টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে তো আমরা এখন একটু উপরের দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এই যে একটা টাওয়ারের মতো একটা ঘুরে 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 সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি। এই যে এখন একদম টপে চলে আসলাম, একদম টপে আমরা। এখান থেকে জাস্ট হিল ভিউটা দেখেন, সাধারণ একটা হিল ভিউ।
ওই যে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। এই আপু, তোমার কষ্ট হয় না এখানে উঠছো যে? নাম কি তোমার? হ্যাঁ, মৃন্ময়। ওয়াও, নাইস। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? কেজি। ও, গুড গার্ল। এই যে এটা হচ্ছে ভিতরের ভিউটা, এখানে বাচ্চারা খেলার জন্য, এই যে বাচ্চাদের জন্য এখানে আছে দোলনা, বাচ্চারা খেলা করার জন্য এখানেও আছে। আর এই সাইডে বসার জন্য কিছু জায়গা, খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। এখানে বসে আপনারা অনেকক্ষণ টাইম পাস করতে পারবেন। ওই যে এখানে আছে লেক, এটা হচ্ছে লেক। এই যে দেখতেছেন খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ। আর এই পাশে দেখেন লেকের পানিগুলা, এই যে দেখতেছেন। এখানে কাইকিংও করা যায়, আমরা একটু পরে কাইকিং করব। আর ওই দিকে হচ্ছে ব্রিজের ভিউটা, ঝুলন্ত ব্রিজের ভিউটা। আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এই যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, নাইক্ষ্যংছড়ি লেকের ঝুলন্ত ব্রিজ। এই লেকের পানিগুলো দেখেন কি সুন্দর। এই পাশে দেখেন, এটা হচ্ছে সেই নাইক্ষ্যংছড়ি লেকের ঝুলন্ত ব্রিজ। তো গাইস, আছি এখন নাইক্ষ্যংছড়ি লেকের ঝুলন্ত ব্রিজে। এই দেখতেছেন এই ব্রিজটা একদম বান্দরবনের মেঘলা যে পর্যটন কেন্দ্র আছে, মেঘলার ব্রিজের মতো এই ঝুলন্ত ব্রিজটা। এই যে দেখতেছেন, এখন ঝুলন্ত ব্রিজে আছি। এই যে দেখেন, এখান থেকে ব্রিজের সৌন্দর্যটা একদম পুরোপুরি উপভোগ করতে পারবেন। ওই যে উজ্জ্বল হাটে আসতেছে, খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। এই যে দেখেন, অসাধারণ একটা ঝুলন্ত ব্রিজ। এই যে দেখতেছেন, এটা নাইক্ষ্যংছড়ি লেকে। এখানে দেখেন কাইকিং বোট আছে, এখান থেকে একটা বোট নিয়ে আমরা আজকে কাইকিং করবো। এই যে দেখতেছেন কাইকিং বোট, খুব সুন্দর একটা জায়গা। এই যে কত করে কাইকিং? দুজন 100 টাকা। দুজন 100 টাকা? ওইটা লম্বাটা। আচ্ছা, তো আমরা নিচে গিয়ে এখন কাইকিং করব। এদিক দিয়ে নামবো। এই দেখেন, এখানে কয়েকটা বুট বাঁধা আছে, এখান থেকে আমরা একটা বুট নিয়ে আজকে লেকের মধ্যে কাইকিং করব, আমি আর উজ্জ্বল। এই যে উজ্জ্বল। তো কাকা আমাদের জন্য একটা বুট রেডি করতেছে। কাকা হচ্ছে এখানকার মানে দায়িত্ব আছে আর কি, উনি এই বুটগুলার দায়িত্বে আছে, কাইকিং এর দায়িত্বে নাইক্ষ্যংছড়ি লেকের। তো একটা বুট অলরেডি রেডি করে দিছে কাকা আমাদের জন্য। তো এই যে প্রথমে উজ্জ্বল উঠতেছে, তারপর আমি উঠবো। ওই যে বুটে উঠলাম এখন। এই চেয়ারটা কি বেয়ে গেছে, এটা একদম নিচু। তো এই যে উঠলাম এখন আমরা কাইকিং বোটে, চালাবো। এই জ্যাকেট ট্যাকেট দিবেন না? জ্যাকেট ইনশাআল্লাহ লাগবে না, ভালো করে চালান, পা লম্বা করেন। পা তো নাম্বা করে দিছি। ঠিক আছে কাকা, বাই বাই, টাটা। তো গাইস, কাইকিং করতে গিয়ে আমার একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে তারা পুরোপুরি আসলে সেফটিটা মেনটেন করতেছে না। কারণ এটা অনেক বড় একটা লেক, পানির গভীরতাও থাকতে পারে। বর্ষার কারণে পানির গভীরতা অনেক বেশি বেড়ে গেছে। তো আসলে এখানে পুরোপুরি সেফটি মেনটেন করাটা দরকার পর্যটকদের জন্য। তাদের এখানে লাইফ জ্যাকেটটা ইউজ করা দরকার ছিল, বাট আমি বলার পরেও তারা আমাদেরকে লাইফ জ্যাকেটটা দেয় নেই। তো যার কারণে এটা আমার মনে হয় এটা একটু রিস্কি হবে। তো আসলে এই লেকের মধ্যে কাইকিং করতে গিয়ে অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে, দুর্ঘটনা হতেই পারে, স্বাভাবিক। তো যার কারণে লাইফ জ্যাকেটটা দরকার, অনেকে সাঁতার পারে না।
তো এই জন্য আসলে আমার মনে হয় এগুলা কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার। এখানে পুরোপুরি আসলে সেফটিটা মেনটেন করেই তারপরে কাইকিং পর্যটকদের কাইকিং করতে দেওয়া উচিত। এই যে দেখেন আমরা কোথায় কাইকিং করতেছি, আমরা আছি এখন নাইক্ষ্যংছড়ি লেকে, আমরা কাইকিং করতেছি এই যে কাইকিং বুট নিয়ে। উজ্জ্বল কিন্তু এই যে বইটা হাতে, উজ্জ্বল বইটা দিয়ে বুট চালাচ্ছে। মাঝি কিন্তু উজ্জ্বল উজ্জ্বল। আর এই যে এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ একটা। বাজি দেখতে যা দিকে। ও গাইস দেখেন, এই যে আমরা একদম ব্রিজের কাছাকাছি চলে আসছি, মনে হচ্ছে আমরা ব্রিজে আটকে যাবো। হল্লা নিচে কর, হল্লা এই ক্ষেত্রে যাবো, ওইদিক দিয়ে, হ্যাঁ ওইদিক দিয়ে যা, ওইদিক দিয়ে যা। এই যে দেখেন ব্রিজটা কিন্তু পানির সাথে একদমই মানে একদম নিচে নেমে গেছে ব্রিজটা। পানি যেহেতু একটু বর্ষাকাল, পানি লেকের পানি একটু বেশি হয়ে গেছে। কি ফাড়া এই ক্ষেত্রে ফাড়া হয়ে যাওয়াতে এই যে ব্রিজ, আমরা ব্রিজ একদম হাত দিয়ে ধরতেছি। যে দেখেন ব্রিজ হাত দিয়ে ধরলাম, একদম এই ব্রিজের নিচে যে দেখেন পিছনে ব্রিজের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। এই যে দেখেন লেকটা খুব সুন্দর একটা লেক। আর ওই পাশে দেখেন ঝুলন্ত ব্রিজ, এই যে মেঘলা ঝুলন্ত ব্রিজের মতো এই পাশে ব্রিজটাও কিন্তু ঠিক ওই রকম। এই যে দেখতেছেন পানি ধরতেছি। ও নো গাইস, আমরা একদম লেগের মাঝখানে চলে আসছি। এই যে উজ্জ্বল বইটা দিয়ে কিন্তু বুট চালাচ্ছে, কাইকিং বুট। আচ্ছা আয় কি চালাচ্ছ দেখছস? এই যে এরকম করে রাইড করতে হবে, দেখছস না? উজ্জ্বলকে শেখাচ্ছি আমি কিভাবে কাইকিং বুট রাইড করতে হয়। এখন ওইদিকে ঘোরাবো, দেখছস? তুই এরকম করে পারছস? পারস নাই। তো এই যে আমরা কাইকিং এর একদম শেষ পর্যায়ে চলে আসছি, অনেকক্ষণ কাইকিং করলাম, অনেক ভালো লাগলো। তো এখন আমরা কাইকিং বুট থেকে নেমে যাব। তো আমাদের কাইকিং শেষ, আমরা এখন এখান থেকে নেমে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই যে কাইকিং বুটে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সবাইকে একটা রিকোয়েস্ট, যদি আজকের ব্লগটা যদি ভালো লাগে আপনাদের, সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই একটু সাপোর্ট করবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।